নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের কাছে আরও একটা রেসিপির ভিডিওকে সাথে করে। আজকে আমি দেখাচ্ছি ইলিশ মাছের একটা খুব সহজ রেসিপি, যেটা গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। চলুন শুরু করে দিচ্ছি রেসিপিটা। প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি 2 থেকে 3 টেবিল স্পুন। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো ইলিশ মাছের পিস। এখানে আমি অল্প তেলেতেই 4 পিস মাছ দিয়ে দিলাম, কেননা ইলিশ মাছটা ভাজার সময় মাছ থেকে তেল বেরোবে। দেখুন, ইলিশ মাছগুলো আমি খুব হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি লাল আমি মাছটাকে ভাজবো না। দেখুন, হালকা করে ইলিশ মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি বা সাঁতলে নিচ্ছি। দেখুন, মাছগুলো খুব হালকা করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি, আর বাকি যে মাছের পিসগুলো আছে সেগুলোকেও আমি ওই একই তেলে ভেজে নিচ্ছি। মাছগুলোকে দেখুন এইভাবে আমি এবার তেল থেকে তুলে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, দিলাম 1/2 টেবিল স্পুন কালো জিরে। কাঁচা লঙ্কা আর কালো জিরেটা তেলে ভালোভাবে একটু ভেজে নিলাম। এরপর দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে এখানে বেটে নিয়েছি। আমি কিন্তু আর কোনো এক্সট্রা তেল অ্যাড করিনি, আমি যে তেল প্রথমে অ্যাড করেছিলাম সেই তেলেই রান্নাটা করছি। পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা 1-2 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপর এতে আমি গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করছি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুনটা দেওয়ার পরে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে আরও একবার ভালোভাবে পেঁয়াজটার সঙ্গে ভেজে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এবার আমি এতে অ্যাড করব জল আমি দিচ্ছি পরিমাণ মতো জল দিচ্ছি। জলটা ভালোভাবে আরও একবার মিশিয়ে নেবার পরে আমি এতে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা এমনি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, যে যার স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। গ্রেভিটা ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দেয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা লো করে 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে রান্না করব। ইলিশ মাছ যেহেতু খুব নরম মাছ আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই জন্য আমি খুব বেশি রান্না এটাকে করব না। একটু তেল উঠে এলেই মানে 1 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে কম আঁচে রান্না করছি। 1-2 মিনিট পরে দেখুন, এবার আমি এতে অ্যাড করছি সর্ষে পোস্ত বাটা। এখানে আমি 3 টেবিল স্পুন সর্ষে পোস্ত বাটাকে ছেঁকে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল স্পুন পোস্ত আর 1 টেবিল স্পুন সর্ষে নিয়েছি। সর্ষেটা বেটে জলে গুলে আমি ছাঁকনিতে ছেঁকে মাছের গ্রেভির মধ্যে অ্যাড করলাম। আর একটু সামান্য আমি সর্ষে বাটার বাটিটা ধুয়ে এতে জল অ্যাড করেছি। এবার সর্ষে পোস্ত বাটাটা ভালোভাবে গ্রেভিটার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে লো ফ্লেমে আরও 2 মিনিটের জন্য এটাকে আমি রান্না করব। 2 মিনিট হয়ে গেছে, দেখুন মাছের ঝালটা থেকে তেল একদম ছেড়ে এসছে। এবার আমি নামাবার আগে 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা এর ওপর দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তার আগে একবার গ্রেভিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে 15 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এখন কিন্তু আমি মাছের ঝালটা নামাবো না, 15 মিনিট এইরকম ঢাকনা দেওয়া অবস্থাতেই রেখে দেবো। দেখুন 15 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলেছি, আর এই মাছের ঝালটা কিন্তু গরম ভাত দিয়ে সার্ভ করার জন্য একদম রেডি।
তাহলে চলুন আমি সার্ভ করে দিচ্ছি ইলিশ মাছের এই খুব সহজ অথচ সুন্দর রেসিপিটা। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।